গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি 2026। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক এবং সবাই তাদের নিজ নিজ লক্ষ্যে নিজের স্বপ্ন পূরণ করুক। আজকে আমি তোমাদের শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ পাঠ করে শোনাব। শ্রী ভগবান পার্থকে ব্রহ্মজ্ঞানী যোগীদের সম্বন্ধে বলতে লাগলেন। যারা যোগ সাধনার সাহায্যে ব্রহ্মকে চিনেছেন তারা কর্ম করলেও আসক্তিহীন। তারা সব কর্মফল শ্রী ভগবানকে অর্পণ করেন। এ কারণ তারা কর্ম সম্পর্কিত যন্ত্রণা থেকে মুক্ত হন। ব্রহ্মজ্ঞানীগণ সমস্ত প্রাণীকে সমভাবে দেখেন। মানুষ, পশু ইত্যাদি সমস্ত প্রাণীকেই শ্রী ভগবান রূপে দর্শন করেন। ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অভ্যাসযোগের বিষয়ে বিস্তৃতভাবে বলতে লাগলেন। যোগী ও সন্ন্যাসী কাকে বলে, তাদের লক্ষণ কী? সংসারে বাস করে যিনি কোনো কর্ম করেন না বা কর্তব্য পালনে বিমুখ, তিনি সন্ন্যাসী বা যোগী হতে পারেন না। সন্ন্যাসী ও যোগীর কর্ম পৃথক পৃথক। কামনা ত্যাগ করে সন্ন্যাসীরা কর্ম করেন, ফলাফলে তাদের আকাঙ্ক্ষা নাই। যারা ইন্দ্রিয় জয় করেছেন তারা যোগী। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও কাম মোহ বসে তারা বিচলিত নন। তাদের কাছে শীত গ্রীষ্ম সমান। মান অপমানে ও সত্য মিথ্যে তারা সমান দৃষ্টিতে দেখেন। নিয়মিত অভ্যাসের দ্বারা মনের এই অবস্থা হয়। এই অভ্যাসই যোগ সাধনা। যোগের আদি হলো আসন। দেহ মন ধীর ও শুদ্ধ করে আসনে বসে ধ্যান বা শ্রী ভগবানের চিন্তা করতে হয়। ধ্যান ও আসনের নিয়মগুলি শাস্ত্রে উল্লেখ থাকলেও গুরু ছাড়া এটি শিক্ষা করা সম্ভব নয়। বেশি আহারকারী ও অধিক উপবাসী, অধিক নির্যাপীয়, আবার বেশি জাগরণকারী এরাও যোগ সাধনার উপযুক্ত নয়। যোগ অভ্যাসের দ্বারা যখন মন স্থির হয় তখন অব্যক্ত এক আনন্দে যোগীর সমস্ত চেতনা লুপ্ত হয়। এই অবস্থার নাম সমাধি। এই সময় শোক দুঃখ লোভ মোহ প্রভৃতি আকর্ষণ মনকে স্পর্শ করতে পারে না।